বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আইন থাকলেও তার প্রয়োগ নিয়ে প্রশ্ন আছে। তাই সবার আগে দরকার নৈতিক শিক্ষা, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সকালে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় সাইবার বুলিং বন্ধে বিশেষ সেল গঠনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা। আর হামের প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য খাতের কাঠামো উন্নয়নে জোর দেন তাসনিম জারা। নারী ও শিশু সুরক্ষা নিয়ে বিশেষ এই আয়োজন। সোমবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এই আলোচনা সভায় নারী এবং শিশুদের অধিকার এবং সার্বিক সুরক্ষার বিষয়ে প্রকৃত চিত্র তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন নৈতিক শিক্ষার উপর জোর দেন। ইট নিডস এ সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে। রাষ্ট্র একটা লেজিসলেশন বা একটাই করে আপনাকে হেল্প করবে, কোঅপারেট করবে। বাস্তবায়নের জন্য সমাজকে দায়িত্ব নিতে হবে। নারীদের সাইবার বুলিং বন্ধে বিশেষ সেল গঠন করার কথা জানান প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা। আর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জোর দেন গণপরিবহনে নারী সুরক্ষা নিশ্চিতের ওপর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারীদের যে বিশেষ করে সাইবার বুলিং যেটা হয় সেটার জন্য একটা বিশেষায়িত সেল তৈরি করার চিন্তাভাবনা চলছে এবং সেটা সম্ভবত খুব অচিরেই হবে, যেটা বিভিন্ন মন্ত্রণালয় যারা এটার সাথে রিলেটেড, যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনা, বিচার নিশ্চিতকরণ সব ক্ষেত্রে কাজ করবে। নারী পুরুষ এইভাবে আলাদা করে আলোচনা না করে কম্বাইন্ড আলোচনা করলে ভালো হয়। আমি আলাদা করতে চাচ্ছি না। ট্রান্সপোর্টে আমাদের মতে আমরা বলেছি সেখানে সিসি ক্যামেরা থাকতে হবে এবং কোনো রকমের কোনো আপনার যদি ঘটনা ঘটে আমরা যেন সেই সিসিটিভি দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাসনিম জারাও। সম্প্রতি হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন তিনি। হামের টিকাদান, আক্রান্তদের সঠিক তথ্য এবং স্বাস্থ্য খাতের কাঠামো মেরামতে জোর দেন তাসনিম জারা। কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুবই অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। কি কারণে টিকার হার কমছে সেটা মনিটর করার প্রয়োজন এবং সেই জন্য যখন ইপিআইটা ডিজিটাইজ হয়ে যাবে তখন এই ঘাটতিগুলো খুব দ্রুত শনাক্ত করা যাবে আউটব্রেক হওয়ার আগেই। অনুষ্ঠানে নারী এবং শিশু অধিকার ও সুরক্ষায় করণীয় এবং নতুন ও নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করেন বক্তারা। পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।